জাতীয় নাগরিক পার্টি আসলে বিএনপি না জামাত না অন্য কোনো দল নাকি একা নির্বাচন করবে, জোটে নির্বাচন করবে কি করবে না, এটা মানুষের আসলে খুবই একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এবং অনেকে নিজেদের মতো করে নিউজ করছেন, অনেকে নিজেদের মতো করে প্রচার করছেন যে বিএনপির সাথে হয়তো জোট হয়ে গেছে, কেউ বা প্রচার করছেন জামাতের সঙ্গে হয়তো জোট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে কারোর সাথেই সুনির্দিষ্টভাবে আমরা জোট বিষয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত আমরা করিনি। আমাদের একটা সম্ভাবনার জায়গা আছে, আমরা নিজেরাও একা একা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আবার বিএনপি হোক বা জামাত হোক বা অন্য যে মাঝখানের দলগুলো আছে তাদেরকে সাথে নিয়ে একটা জোট, এই সবগুলো সম্ভাবনার জায়গা এখনো পর্যন্ত ওপেন রয়েছে। আমরা বরং মনে করি যে এই যে রাজনৈতিক দলগুলো আছে আর কি, যারা সবাই ফেসিবাদ বিরোধী যে কোনো পক্ষের সঙ্গে আমাদের আলাপ আলোচনা জোটের জায়গাটার ব্যাপারে আমরা ওপেন রয়েছি। ফেসিবাদী কোনো শক্তির তো বাংলাদেশে এখন আর কোনো অস্তিত্বের জায়গাটাকে আমরা স্বীকার করি না, এবং আমরা মনে করি যে ফেসিবাদ বিরোধী যে কোনো পক্ষ তাদের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জুলাই সনদকে কিন্তু রাজনৈতিক জোট বা রাজনৈতিক সমঝোতা এগুলোর উপরের জিনিস মনে করি। কারণটা হলো, এই রাজনৈতিক জোটগুলো যেগুলো হয় সেগুলো হয়তো অনেক সময় সাময়িক হয়, অনেক সময় একটু দীর্ঘমেয়াদী হয়, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু চিরস্থায়ী কোনো একটা জায়গা তৈরি করে না। কিন্তু আমরা যখন সংস্কারের কার্যক্রমগুলো নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু একটা চিরস্থায়ী ব্যাপার আমাদের এখানে। মোটামুটি পরবর্তীতে কোনো সংসদে সেটাকে সংশোধনী করার আগে পর্যন্ত তো এটা স্থায়ী একটা জিনিস, একটা দুষ্প্রবৃত্তি নিয়েও যেহেতু আমাদের সংবিধানের প্রসেসটা, তো সেই জায়গায় সংস্কারের যে বিষয়গুলো আছে আর কি, সেইটার ব্যাপারে আমাদের অবস্থান সুদৃঢ়। আমরা সংস্কারের ব্যাপারটাকে ছাড় দিয়ে জোট হবে এরকমটা আমরা মনে করি না। আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে রাজনৈতিক যে দলগুলো আছে, বিশেষত বিএনপি, তাদের যেন একটা শক্ত ভূমিকা থাকে। তারা বিভিন্ন সময়ই তারা সংস্কারের বিপক্ষেই তাদের মতামত আছে, এরকমটাই আমাদের কাছে দৃষ্টিকোণ হয়েছে। কিন্তু আমরা চাই যে সেই জায়গাটাতে তারা কমিয়ে নিয়ে আসুক, এবং এই সংস্কারের উপর নির্ভর করে কোনো জোট হওয়া বা না হওয়া, এই জায়গার দিকে আমরা আসলে এনসিপি এই সংস্কারের কার্যক্রমকে পর্যবেসিত করতে চায় না। এনসিপি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি, কিন্তু আমাদের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গাতে তারা জনসংযোগ করছেন। আমি রংপুর ছাড়ে জনসংযোগ করছি, এরকমটা অনেকেই করছেন। তো সেই বিষয়গুলো সকলের কাছে খুবই সুবিদিত। সকলে জানেন যে আমরা কে কোন আসনগুলোতে আমরা নির্বাচনী জনসংযোগ করছি, সেই এলাকার মানুষের কথাগুলো বলছি, তাদের সঙ্গে একটা সম্পর্কের জায়গা তৈরি করেছি। এই জানাশোনার ভিত্তিতেই কিন্তু সাংবাদিকেরা এই বিষয়গুলোকে নিউজ করেছেন। সারা দেশের সবগুলো আসনেই প্রার্থিতা করতে পারেন এরকম নেতাকর্মী আমাদের দলে আছে, এবং বাইরে থেকেও অনেককে আমরা নিয়ে আসছি দলের মধ্যে। অনেকগুলো আসনেই খুব ভালোভাবে ফাইট দিতে পারবে এমন কিন্তু প্রার্থী আমাদের দলের মধ্যেই আছে, এবং বাইরে থেকেও আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদেরকে আমাদের দলে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করছি। জাতীয় পর্যায়ে প্রত্যেকটা দলেরই কিছু মানুষ তারা বেশি পরিচিতি পান, অন্যরা কিন্তু তাদের স্থানীয় যে পরিচয় তার ভিত্তিতেই কিন্তু তারা নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেন। এনসিপির ক্ষেত্রেও তাই। আমাদের হয়তো কিছু মানুষকে জাতীয় পর্যায়ে একটু বেশি দেখা যায় মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো কল্যাণে, কিন্তু আমাদের যারা নেতাকর্মীরা আছেন এমন অনেকেই আছেন যাদেরকে হয়তো ন্যাশনাল মিডিয়া এখনও খুঁজে পায়নি, কিন্তু তাদের স্থানীয় পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা অত্যন্ত ভালো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের একজন অগ্রসৈনিক হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। তার সঙ্গে আমাদের দলীয় যারা নেতাকর্মীরা যারা রয়েছেন, আমাদের বিভিন্ন সময়ে হয়তো তার তো অসুস্থতার একটা সময় চলে, আমরা নানাভাবে তাদের খোঁজখবর নিয়েছি। আমরা তার খোঁজখবর নেই, তার দিন সুস্থ হয়ে উঠুন সেটাই আমাদের প্রত্যাশার জায়গা, এবং তার প্রতি সম্মানার্থেই কিন্তু তার আসনে এনসিপির তরফ থেকে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা অনুৎসাহিত করতেছি, সে জায়গাটাও কিন্তু আমরা বলেছি। তা আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা সকলের সহাবস্থানের রাজনীতি তৈরি করতে পারাটা ইম্পর্টেন্ট। সেই সহাবস্থানের রাজনীতি তৈরি করার জন্য বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যতগুলো পক্ষ রয়েছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, এবং আমরা সেই যোগাযোগটাকে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আমরা ব্যয় করতে চাই। জামাতের যারা নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু আমাদের দীর্ঘ সময়ের একটা সখ্যতার জায়গা রয়েছে। বিএনপির যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের একটা সখ্যতার জায়গা রয়েছে, কারণ আমরা একই সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী আন্দোলনের জায়গাটাকে আমরা সুদৃঢ় দেখতে চাই। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে কেউ ভুল রাজনীতি করলে তার সমালোচনা থাকবে, কিন্তু আমাদের মধ্যে যেন কোনোভাবে কোনো শত্রুতার জায়গা তৈরি না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই।